সামনেই বাচ্চাকে স্কুলে ভর্তি করবেন। বাবা মায়েদের এটা একটা বড় চিন্তা যে বাচ্চাকে স্কুলে ভর্তি করব, কোন মাধ্যমের স্কুলে বাচ্চাকে ভর্তি করলে সবচেয়ে ভালো হবে, কিংবা কোন স্কুলটা একদম পারফেক্ট হবে আমার বাচ্চার জন্যে। আপনি যখন ছোট ছিলাম, আমাদের বাবা মায়েদের কিন্তু এই সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হয়নি। তারা জানতো কোন স্কুলে ভর্তি করব, যেত এবং ভর্তি করে দিয়ে চলে আসতো, কারণ অপশান ছিল না। সব বাবা মায়েরই একই স্কুল, একই জায়গা, যেখানে সবাই সবার বাচ্চাকে ভর্তি করছে। কোনো মিডিয়ামের এত তফাৎ ছিল না, আজকের দিনের মতন এতটা প্রতিযোগিতাও ছিল না। আমাদের সময় থেকে আজকের দিন অনেক আলাদা। আমাদের এখন বাচ্চাকে স্কুলে ভর্তি করানো মানে হচ্ছে কোন মিডিয়ামে স্কুলে ভর্তি করাবো, মানে বাচ্চা পড়বে বাংলা মিডিয়ামে নাকি ইংলিশ মিডিয়ামে ভর্তি করব। তাহলে বাচ্চার জন্য স্কুলে ভর্তি করা মানে হচ্ছে আমি বাচ্চার জন্য আগামী 15 বছরের সিদ্ধান্ত আজকে নিয়ে ফেলছি। আমি আপনাকে কোনো জ্ঞানের কথা বলবো না, আমি আপনাকে বলবো বাস্তবে দাঁড়িয়ে একটুখানি ভেবে দেখতে। আজকের দিনে বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর আগে প্রথমে যে প্রশ্নটা প্রত্যেক বাবা মায়ের মাথায় আসে, সেটা হচ্ছে আমার বাচ্চাকে আমি কোন মিডিয়ামের স্কুলে ভর্তি করব। বাংলা মিডিয়াম নাকি ইংরেজি মিডিয়াম স্কুল? বাংলা মিডিয়াম মানে হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যে স্কুলগুলো রয়েছে, আর ইংলিশ মাধ্যম মানে ইংরেজি মিডিয়ামের স্কুলগুলো অর্থাৎ সিবিএসসি বোর্ড আর আইসিএসসি বোর্ড। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের কিছু ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, যেগুলো একটু গ্রামাঞ্চলে কিংবা মফস্বল এরিয়ায় তো তার দেখা নেই বললেই চলে। হ্যাঁ, শহরতলিতে এগুলোর কিছু দেখা যায়, মানে কয়েকটা স্কুল দেখা যায়, খুবই সংখ্যা কম, ফলত বাচ্চা সেখানে অ্যাডমিশন পাওয়াটাই বেশ কঠিন। তাহলে আপনি সেই সব স্কুলের জন্য বাচ্চাকে প্রিপেয়ার করতে পারেন, যদি চান্স পায় তাহলে তো ভালোই। এবারে আসবো খরচে। বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই বা বাংলা মিডিয়াম স্কুলে পড়াই, মিডিয়ামটা চুজ করার আগে আমি আমার খরচটা দেখে নেব, যে কোথায় পড়ালে কত টাকা খরচ হচ্ছে, তার সাথে আমার সামর্থ্য, আমার অর্থনৈতিক সামর্থ্য। এটাই আমার মনে হয় একটা বড় সমস্যা বা একটা বড় চিন্তা করার জায়গা, যে আমি আমার বাচ্চাকে কোন মাধ্যমে স্কুলে ভর্তি করব। কারণ এটা দুদিনের নয়, এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস, যেটা দীর্ঘ 15 বছর কিংবা তারও বেশি সময় ধরে চলবে। এবারে আমাদের বাবা মায়েদের একটা মানে নেচার হচ্ছে, আমার বাচ্চার জন্য আমি সেরাটাই করার চেষ্টা করব, আমার সাধ্যের বাইরে গিয়ে হলেও। আমার সাধ্যের একদম এক্সট্রিমে গিয়ে আমি তাকে বেস্ট পড়াশুনো দেব, আমি তাকে বেস্ট স্বাস্থ্য দেব, বেস্ট বাসস্থান দেব, মানে একদম সেরা। আমার পক্ষে বাবা মা হিসেবে যতটা সেরা করা যায় আমি আমার বাচ্চার জন্য তাই করব। আপনি তো ভুল নন, এই ইচ্ছা আমাদের প্রত্যেক বাবা মায়ের মনে তাদের সন্তানকে নিয়ে কাজ করে বইকি। আপনি ভুল নন, কিন্তু বিষয়টা গিয়ে দাঁড়াবে আপনার বাচ্চাকে আপনি আজকের কথা ভেবে নার্সারিতে গিয়ে একটা বড় ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করে দিলেন। এবারে বাচ্চা যখন 5-7 বছর বাদে গিয়ে ক্লাস 5-এ উঠল, তখন কিন্তু বাচ্চার আনুষাঙ্গিক সমস্ত কিছুর খরচ বেড়ে গেছে। মানে তার গাড়িতে যাওয়ার যাতায়াতের খরচ বেড়ে গেছে, অ্যাডমিশন মানে প্রত্যেক বছর নতুন ক্লাসে উঠতে গিয়ে যেটা স্কুলকে অ্যাডমিশন ফিস দিতে হয়, সেটা র্যাপিডলি গ্রো করে গেছে। মাসিক স্কুলের মাইনে সেটা বেড়ে যাবে বছর বছর। তার সঙ্গে যেটা বাড়বে সেটা বাড়বে আপনার বাচ্চার টিউশন ফিস। হয়তো তখন আপনি একটা টিউশন দিতে পারলেন, কিংবা হয়তো দরকার পড়ছে বাচ্চাকে 2খানা টিউশন দেওয়ার। ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়ামের টিউশন ফিসের কিন্তু বেশ পার্থক্য আজকের দিনেও রয়েছে। আমার আপনার এই খরচটা তো বাড়বেই, সঙ্গে কি বাড়বে, আমার আপনার লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাবে ক্রমশ আমরা আপগ্রেড হতে থাকবো, মানে আমাদের আপগ্রেডেশনের সঙ্গে সঙ্গে খরচের তালিকা কিন্তু বাড়তে থাকছে, বাজার মূল্য তো বৃদ্ধি হবেই। সুতরাং আমাকে আজকের দিনে দাঁড়িয়ে চিন্তা করে নিতে হবে, আমি 15 বছর বাদে আমার আয় কোথায় গিয়ে দাঁড়াবে, আমার খরচ কোথায় গিয়ে দাঁড়াবে, তারপরে আমি চুজ করব বাচ্চাকে কোন মাধ্যমের স্কুলে পড়াবো। আমার আপনার স্কুল যখন বাবা মা ভর্তি করেছে, তখন কিন্তু এরকম কোনো বিচার ছিল না, যে আমরা কিন্তু এভাবে ভাবতাম না যে আমার সহপাঠীর বাবা তার কত টাকা আছে, আমার বাবার তার ক টাকা আছে।
আমাদের মধ্যে কিন্তু বন্ধুত্বে এই বৈষম্যটা কিন্তু কখনো আসেনি। আমরা কখনোই চিন্তা করে দেখিনি যে একই হতে হবে সবাইকে। আমাদের কিন্তু একটাই স্কুল ছিল, বিভিন্ন ক্লাসের ছেলে মেয়েরা সেখানে এসেই ভর্তি হতো। সুতরাং এই বৈষম্যটা কিন্তু ছিল না আমাদের সময়। তো এখন কিন্তু এই বৈষম্যটাই একটা মেজর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হচ্ছে বাবা মায়ের রোজগারটা বাচ্চার জীবনযাত্রায় প্রতিফলিত হচ্ছে। আমার বাচ্চা আমি যদি বেশি টাকা উপার্জন করি, তাহলে আমার বাচ্চার লাইফস্টাইলটা ভালো হবে। আমাদের সময় এটা কিন্তু ছিল না। এখনকার একটা মেজর সমস্যা হচ্ছে, আমি খাই বা না খাই, আমাকে বছরে একবার যেন ঘুরতে যেতেই হবে। এটা একটা স্ট্যাটাসে পরিণত হয়েছে। এই যে মজার বিষয় বলি, গরমের ছুটি সামার ভ্যাকেশনের আগে বাচ্চাদের মায়েদের মধ্যেও গরমের ছুটিতে কারা কোথায় ঘুরতে যাচ্ছে এই বিষয়ে একটা কিন্তু সেশন হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে। আমরা অমুক জায়গায় ঘুরতে যাচ্ছি বা বাগেরা বাগেরা বাগেরা। হচ্ছে গরমের ছুটিতে গরমের ছুটি কমপ্লিট করার পরে যখন আমি আবার স্কুলে যাব বাচ্চা নিয়ে বা বাচ্চা স্কুলে পৌঁছাবে, তখন বন্ধুদের মধ্যে যদি গরমের ছুটিতে কে কোথায় কাটালো এই গল্পটা হয়, আর আমি যদি আমার বাচ্চাকে সত্যিই গরমের ছুটিতে কোথাও নিয়ে যেতে না পারি, তাহলে সেই গল্পই আমার বাচ্চা পার্টিসিপেট করতে পারছে না। এই যে বৈষম্যটা আমাদের সময় কিন্তু ছিল না। বাচ্চা যেই একটু করে বড় হচ্ছে, অমুক জিনিসটা আছে, আমার নেই, আমাকে দাও। হয়তো আপনার সেটা জোগানো মুশকিল, কিন্তু আপনার বাচ্চার মন রাখতে আপনি সেটা এনে দিচ্ছেন। এর ফলও তো কী হচ্ছে, আপনি তো করছেন, আপনার যা কিছু দরকার লাগছে একবার যখন স্কুলে ভর্তি করে ফেলেছেন আপনি করছেন। কিন্তু আমি বলবো আপনি এটাও করবেন না। আপনার জীবনটাও আপনার জীবন। হচ্ছে বাচ্চাকে তো আমাদের মানুষ করতে হবে, ওটা আমাদের দায়িত্ব, কারণ আমরা চেয়েছি, ফলত বাচ্চা এসছে। বাচ্চাকে লালন করা, পালন করা, বাচ্চাকে একটা ভালো সুন্দর ভবিষ্যৎ জীবন গড়ে দেয়া আমাদের কাজ, কিন্তু আমাদের দায়িত্ব। কিন্তু এটা করতে গিয়ে আপনি যখন সমস্ত কিছু আপনার জীবনের পারিপার্শ্বিক যাবতীয় কিছু আপনি যখন স্যাক্রিফাইস করতে শুরু করবেন, তখন কিন্তু আপনার বাচ্চাটির প্রতি আপনার এক্সপেকটেশন অনেক বেড়ে যাবে। আপনি ধরুন কোনো একটা কাজে খুব করে নিজেকে নিয়োজিত করেছেন, সেই কাজটা যখন আপনাকে ফলস্বরূপ দেবে না, আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনি যখন ফেরত পাবেন না, আপনার কিন্তু রাগ হবে। আপনার কিন্তু মনে হবে, আমি তোমার জন্য আমার জীবনের এত কিছু স্যাক্রিফাইস করেছি, আমি তোমাকে মানুষ করতে গিয়ে ওটা করিনি, সেটা করিনি, ওটা খাইনি, ওখানে যাইনি, আমি এত স্যাক্রিফাইস করে তোমাকে বড় করলাম, আজকে তুমি তার এই প্রতিদান দিচ্ছ। আমরা বাচ্চাকে এই কথাটা কিন্তু বলবো না। ফলত সে তো বলেনি আমাকে তুমি তোমার সামর্থ্যের বাইরে গিয়ে সেরা স্কুলটায় ভর্তি করো, বলেনি না। তো সেই জন্য আমি আমার বাচ্চার পড়াশুনোটা আমার যেন মাথায় বোঝা হয়ে না দাঁড়ায়। আমি যেন ব্যাপারটার সাথে খুব সুন্দরভাবে সামঞ্জস্যতা বজায় রাখতে পারি, ওটা যেন ইজিলি আমি হ্যান্ডেল করতে পারি। তার পড়াশুনোর জন্য মাস গেলে আমার চিন্তা হয়ে যাচ্ছে, তার মাস পড়লেই তার স্কুলের ফিস, তার গাড়ির তার টিউশন, তার এটা, তার ওটা, তার অসুখ বিসুখ তো লেগেই রয়েছে। আমার মাথায় যেন হেডেক হয়ে না যায়। আমি তার জন্য দেখুন, বাচ্চার পড়াশুনো কিন্তু 2-3 বছর নয়, বারবার একই কথা বলছি। বাচ্চার পড়াশুনো আপনার জীবনের 20টা বছর, আপনার মূল্যবান সময়, সেটাও যদি আপনি সেই পেছনে দিয়ে দেন, তারপরে আপনি বাচ্চার কাছে এক্সপেক্ট করেন, তখন কিন্তু এটা কিন্তু হলো না। তাহলে আমি বাচ্চাকে আমি দেবো, বাচ্চা থেকে আমি এক্সপেকটেশন রাখবো না। কঠিন বিষয়টা, কঠিন কি এক্সপেকটেশন এক্সপেক্ট মানুষ আমরা করে ফেলি, বাবা মা আমরা এতটা এফর্ট দিচ্ছি, এক্সপেকটেশন তৈরি হয়ে যায়। কিন্তু আমরা বাবা মায়েরাই যখন একটা মানুষ গিয়ে সফল হতে পারলো না, পাড়ার লোক কিন্তু পরে বলে, সমাজ কিন্তু পরে আঙ্গুল দেখায়, সবার আগে আপনাকে আপনার বাবা মা বলবে আপনি পারেননি। তোমার পেছনে আমি এত টাকা ঢেলেছি, তোমাকে আমি এত 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 হাইফাই কিছু করালাম, তুমি কি হতে পেরেছো? তুমি একটা বড় শূন্য, এটা তোমাকে কিন্তু তোমার বাড়ির লোকই বলবে। বাইরের লোক কিন্তু তোমার সামনে বলবে না, আর বললেও সেটা অনেক পরে বলবে, আগে বাড়ির লোক বলে। সেই জন্য আপনার বাচ্চা তো কোনো ইনভেস্টমেন্ট নয় না, যে আমি ঢালছি তার ডবলটা আমাকে রিটার্ন দেবে। এটা হবে না, এটা হয় না। এটা হবে না ভেবেই আমি বাচ্চার পেছনে ঢালবো, এটা হবে না ভেবেই আমি বাচ্চাকে নিয়ম করে পড়াশুনো করাবো, যতটা সম্ভব তাকে আমি শেখাবো মানুষ
ভাবা আমার পক্ষে যতটুকু বাবা মা হিসেবে আমি পারবো বাচ্চাকে পরিচালনা করার। কিন্তু তারপরে বাচ্চা একটা ইন্ডিভিজুয়াল মানুষ, সে আপনার পুরো পরিবেশ নিয়ে বড় তো হবে, কিন্তু সে একটা দিন শেষে ইন্ডিভিজুয়াল মানুষ হবে। আর এই জন্যে আমার মনে হয় আজকের দিনে আপনি আপনার আয় অনুযায়ী, আপনার ব্যয় অনুযায়ী, আপনি আপনার জীবনযাত্রা অনুযায়ী মিডিয়াম নির্বাচন করুন, কোন মিডিয়ামে আপনার বাচ্চাকে আপনি ভর্তি করবেন। আপনার বাড়ির পরিবেশ, আপনার অনুশাসন, আপনার লক্ষ্য যদি স্থির থাকে, এই 3টে জিনিস দিয়ে যদি বাচ্চাকে 20 বছর আপনি মেনটেন করতে পারেন, আশা করি আপনার বাচ্চার ভবিষ্যৎ কোনো মিডিয়ামের জন্য ব্যাঘাত ঘটবে না। এইবারে আপনি ঠিক করুন আপনার বাচ্চার স্কুলের মাধ্যম কী হবে, ইংরেজি মিডিয়াম নাকি বাংলা মিডিয়াম। যেই স্কুলেই ভর্তি করান, যে বিষয়টা খুব খেয়াল রাখবেন সেটা হচ্ছে বাচ্চার বাড়ির থেকে স্কুলের দূরত্ব। বাচ্চার বাড়ির থেকে স্কুলের দূরত্ব গাড়িতে চেপে যেন 40-45 মিনিটের বেশি একেবারেই না হয়। বাচ্চা স্কুলে যেতে আসতেই যেন ক্লান্ত হয়ে না যায়। আজকে যে বিষয়ে আলোচনা হলো, এতে যদি আপনারও কিছু বক্তব্য থাকে তাহলে প্লিজ নিচে কমেন্ট করুন। আমার কোনো কথা যদি আপনার কোনো কাজে আসে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে দেখলে পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। নমস্কার।